আমি রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি সাপ্তাহিক রাশিফলটা কিন্তু ইউটিউবে যে ভিউয়ার্স আছে তাদেরকে দিয়ে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আজকে এসেছি 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 12টি রাশির কেমন যাবে তা একটা আগাম আন্দাজ নিয়ে। প্রথমেই বলে নিই যে গ্রহগুলি কোথায় অবস্থান করছে। এ সপ্তাহে মিনে রাহু, কন্যায় কেতু, মকরে রবি বুধ, কুম্ভে শনি চন্দ্র, মিথুনে বক্রী মঙ্গল, বিষে বক্রী বৃহস্পতি। তাহলে শুরু করা যাক। আমাদের যে 12টি রাশি আছে তার প্রথম রাশি মেষ রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা টেনশন, একটা উত্তেজনা থাকবে। সেই জন্য বলা হচ্ছে আপনার আত্মীয় পাড়াপড়শি বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে আপনি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু তাদের সঙ্গে আচরণ সঠিকভাবে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন। এই সপ্তাহে কিন্তু আপনার নিকট কোনো আত্মীয় যদি থাকে যাদের সঙ্গে কিন্তু একটা রিলেশনশিপে আছে তাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা বিয়ের সম্ভাবনা বা বিয়ে হওয়ার যে যোগাযোগ, প্রাথমিক কথাবার্তা কিন্তু এগোনোর প্রবল সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে কিন্তু আপনার ছোটোখাটো কোনো সম্পত্তি মানে প্রপার্টি কিন্তু আপনি কিনতে পারেন। সেই যোগাযোগটা কিন্তু যথেষ্টই প্রবলভাবে বিদ্যমান। সার্ভিস বা বিজনেসের জায়গায় কিন্তু খুব একটা সমস্যা নেই, সেটা গতানুগতিক যেমন ছিল সেরকমভাবেই থাকবে। আর্থিক ভাবটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো। আপনার জন্য সুবিধা হচ্ছে 2, 4 এবং 5। এবার আসছে বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির জাতক জাতিকারা আছেন তারা মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যার মধ্যে ভুগছিলেন। সেই শারীরিক সমস্যা কিন্তু এ সপ্তাহে কিছুটা কম হবে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু বিদ্যা চর্চার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আছে। পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ওভারঅল ভালো। পরিবারের দিক দিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। পারিবারিক জায়গাটা, রিলেশনশিপ, পারিবারিক যে সম্পর্ক পরিবারের মধ্যে সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্মের জায়গাটা মোটামুটি এক প্রকার ভালোই বলা যায়। এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যদি সেটা হয় তাহলে সেটা আপনি যোগ দিন, আপনি ভালো থাকবেন। কাজের জায়গায় কিন্তু আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে, স্মুথ রান করবে এবং সবটা মিলিয়ে কিন্তু আর্থিক ভাবটা কিন্তু এক প্রকার শুভ। আর যারা বিজনেস করছেন সেই বিজনেস যদি পৈতৃক প্রপার্টি হয় মানে বংশানুক্রমিক ব্যবসা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 5, 6 এবং 7। এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি স্বনিয়োজিত পেশায় যুক্ত মানে নিজস্বভাবে কাজ করছেন, যেমন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, লেখক, সাহিত্যিক, আর্টিস্ট, তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু যথেষ্টই ভালো। কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের একটা টেনশন, একটা উত্তেজনা কিন্তু আপনাদেরও কিন্তু মানসিকভাবে একটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে, আর না কিন্তু আপনি নিজেই সমস্যার মধ্যে পড়বেন। বাড়ির পরিবেশে কিন্তু আপনাদের একটু সমস্যা আছে। মূলত বাড়ির সিনিয়র কোনো সদস্য, বাবা হোক মা হোক, তাদের সঙ্গে কিন্তু এই সপ্তাহে কিন্তু বন্ডিংয়ে কিছু সমস্যা থাকতে পারে। সুতরাং তাদের সঙ্গে সেরকম সমস্যা হলে সেটা বাড়িতে বসে আলাপ আলোচনার মধ্যে কিন্তু ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর না হলে নচেত বাড়ির মানে সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এই সপ্তাহে কিন্তু আপনার কাজের মধ্যে একটা আলসেমি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ভালো লাগছে না, এটা করবো না, পরে যাব, এরকম কিন্তু করলে চলবে না। যদি এরকম করেন তাহলে কিন্তু আপনার কোনো একটা অপরচুনিটি কিন্তু হাত থেকে হাতছাড়া হতে পারে এবং তার ফলাফল আপনার কর্মের উপর পড়বে এবং তার থেকে কিন্তু আপনার আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আপনার থেকেই যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা একটু নজরে রাখবেন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 5, 6 এবং 7। আসছি কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু বিগত দিনের তুলনায় এই সপ্তাহে কিন্তু পড়াশোনার দিকে একটু মন বসবে, পড়াশোনা করতে ইচ্ছা লাগবে, মানসিকভাবে ফুরফুরে থাকবেন। দাম্পত্য জীবনটা যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, একে অপরের যত্ন খেয়াল রাখুন। নাহলে কিন্তু পারিবারিক যে দাম্পত্য সমস্যাটা কিন্তু সেটা যদি বিগত দিন থেকে থাকে সেটা কিন্তু বাড়তে চলেছে এবং সেটা কিন্তু বাড়তে দেওয়া যাবে না। এই সপ্তাহে কিন্তু যারা জবলেস অবস্থায় আছেন তাদের কিন্তু ছোটোখাটো কিন্তু কাজের সুযোগ তৈরি হয়ে যেতে পারে এবং সেই কর্মসূত্রে কিন্তু বাড়ির পরিবেশ যেটা আছে সেখান থেকে কিন্তু কিছু দূরে চলে হতে পারে এবং যদি সেটা যান তাহলে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্টই ভালো। তবে একটা কথা ঠিক, কর্ম জুটে যেতে পারে, কাজ আসতে পারে, কিন্তু সেখানে কিন্তু আপনার বসেদের সঙ্গে বা উচ্চতর কর্তৃপক্ষ যারা আছে তাদের মন জুগিয়ে চলতে হবে। তারা কি বলতে চাইছে, কি করতে বলছে সেটা কিন্তু বুঝতে হবে এবং করতে হবে। নচেত কিন্তু সেখানে কিন্তু আপনার সমস্যা দেখাতে দেবে এবং সেই যে কাজ সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। ভালো দিন 2, 3 এবং 4। এবার আসছি সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন এ সপ্তাহে বলা হচ্ছে তারা তাদের নিয়ারেস্ট যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কিন্তু সদ্ভাবটা বজায় রেখে চলার চেষ্টা করুন, আর নাহলে কিন্তু সমস্যা বাড়বে। সুতরাং আত্মীয় স্বজন যারা আছে তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। এই সপ্তাহে কিন্তু কিছু হেলথ ইস্যু আছে, ঠান্ডা গরম চলছে, সেটা সতর্ক থাকতে হবে। তবে শুধু সেটা নয়, রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, বাড়িতে যখন থাকবেন সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে একটু খেয়াল রেখে চলবেন।
মূলত রক্তপাত যোগের একটা প্রবল সম্ভাবনা থাকছে বা অস্থিভঙ্গ কিন্তু হতে পারে। কর্মের জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এ সপ্তাহে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে সাফল্য থাকছে। অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তা কিছু থাকছে না। এবং কাজের জায়গায় যদি ছোটোখাটো কিছু সমস্যা বা ত্রুটি চলেও আসে, সেটা কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে সেটা কিন্তু আপনি জয় করতে পারবেন এবং সবার কিন্তু সাবাসিটা আপনি পেতে চলেছেন। ভালো দিন আপনার জন্য 3, 4 এবং 5। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। আপনাদের কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের কাজের জায়গায় প্রবল গণ্ডগোল হওয়ার সম্ভাবনা। এক কথা বলে দেওয়া হচ্ছে স্যার, সুতরাং কাজের জায়গায় মন দিয়ে কাজ করুন, নজর রাখুন কে কী করছে, কেন শত্রুরা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার বাধা তৈরি করতে পারে। কর্মের জায়গায় যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বসেদের এই সপ্তাহে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। সুতরাং নিজে খুব ঠান্ডা মাথায় ডিল করুন, নাহলে কিন্তু সমস্যা। আর্থিক ভাবটা এক প্রকার শুভ, খুব বেশি ভালো বলা যাচ্ছে না, গতানুগতিক চলবে। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু হাতের কাজ মেনলি, তাদের কিন্তু এই সপ্তাহটা ওভারঅল শুভ। দাম্পত্য ভাব এক প্রকার বলা যায়, পড়াশোনার ক্ষেত্রটাও মোটামুটি এক প্রকার। আপনার জন্য ভালো দিন হচ্ছে 5, 6 এবং 7। এবার আসছি তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু বাড়ি পরিবেশে কিন্তু প্রচণ্ড টানাপোড়েন থাকছে, একটা উত্তেজনা থাকছে। খুব ঠান্ডা মাথায় সতর্কভাবে কে কী বলতে চায়, কী করতে চায় বুঝুন, শুনুন এবং তাদের মতামত মেনে নিয়ে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যা। আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা, কর্মস্থলে কিন্তু ট্রাবল দেখা দিচ্ছে। এই ট্রাবল থেকে মুক্তির একটাই উপায়, সিনিয়র যারা আছে তাদের মনোযোগ যুগিয়ে চলুন, কাজটা সঠিকভাবে সঠিক সময় কিন্তু মেনটেন করার চেষ্টা করুন, তাহলে সমস্যা অনেকটাই কমে যাবে এবং এর থেকে কিন্তু একটা মানসিক টেনশন তৈরি হবে। তবে বুধবার থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকটাই কেটে যাবে। যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের পড়াশোনার জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো, পড়াশোনা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু দেখা যাচ্ছে না। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 2, 3 এবং 4। এবার আসছে বৃশ্চিক রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনি আপনার আশপাশের যে উচ্চতর সমাজে যারা উচ্চতর জায়গাতে আছে বা আপনি ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত হলে যাদের মতামত আপনার নিতে হয়, যাদের কথা শুনতে হয়, তাদের সঙ্গে কোনো বিতর্ক বিবাদে আপনি যাবেন না। যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বাড়বে। যদিও শত্রুপক্ষ সক্রিয় হবে, তা সত্ত্বেও কিন্তু আপনার আর্থিক ভাবটা কিন্তু ভালো, এটা বলা যেতেই পারে। এই সপ্তাহে কিন্তু আপনার শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। সেরকম কী সমস্যা? মেইনলি স্কিন রিলেটেড, আমাদের যে গায়ের ত্বক বা চামড়া সেই সম্পর্কে কিন্তু সেই নিয়ে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং স্কিন বা র্যাশের বিষয়টা থেকে একটু সাবধান থাকবেন। আমি আগেই বলেছি আর্থিক ভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, তবে এই সপ্তাহে কিন্তু আপনার শত্রুপক্ষ কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠবে। খুব ঠান্ডা মাথায় কিন্তু আপনাকে ডিল করতে হবে। যদি আপনি ডিল করতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্ষয়ক্ষতির একটা প্রভূত আশঙ্কা থেকে যাচ্ছে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 2, 3 এবং 4। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা মানসিক চাঞ্চল্যতা আপনাদেরও থাকছে, একটা টেনশন, উত্তেজনা, চঞ্চলবোধ থাকবে কিন্তু আপনাদের, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। ঈশ্বরের সান্নিধ্য যাওয়ার চেষ্টা করুন। টিভি চ্যানেলে ঈশ্বরের চ্যানেলগুলো দেখুন, ধর্মীয় বই পাঠ করুন, আর নাহলে কিন্তু সমস্যা। এ সপ্তাহে মেনলি যেটা টেনশন হবে যে কারণ থেকে, এ সপ্তাহে কিন্তু আপনার খরচের বহরটা বেড়ে যাবে অন্য সপ্তাহের তুলনায়। এই ব্যয়ের দিকের কারণে কিন্তু আপনার একটা সমস্যা দেখা দেবে। যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের সেই অর্থে কোনো সমস্যা নেই, পড়াশোনার জায়গাটা যথেষ্টই ভালো। হেলথ কিছু ইস্যু আছে, মেনলি বুকের দিকটায় শ্বাসকষ্ট বা শ্লেষ্মাজনিত কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আর এই সপ্তাহে কিন্তু বাড়ির থেকে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা টানাপোড়েন তৈরি হতে পারে। সুতরাং বাড়ির যে শান্তি, সেই পরিবেশ ঠিকঠাক মতো বজায় রাখার জন্য বাড়ির যারা সদস্য আছে প্রত্যেকের সঙ্গে কিন্তু ভালোভাবে আপনি আচার আচরণ করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 3, 4 এবং 5। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে মকর রাশির জন্য কিন্তু উল্লেখযোগ্য কিছু নেই। যারা নাকি ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি এক প্রকার ভালো। তবে এই সপ্তাহে উল্লেখযোগ্য কিছু না থাকলেও আচমকা কিন্তু হঠাৎ এমন কোনো অপরচুনিটি আপনি চলে আসতে পারে আপনার কাছে, সেই সুযোগ কিন্তু আপনার হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না এবং সেই জায়গাটা কিন্তু আপনার কাজের জায়গা থেকেই আসছে। যদি সেটা আসে সেটা গ্রহণ করুন, তাতে কিন্তু আপনার ফলাফল এক প্রকার ভালোই হবে। আর্থিক জায়গাটা মধ্যম, অর্থ নিয়ে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিন্তু বলার মতো কিছু থাকছে না। আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনার আশপাশ পরিমণ্ডলের মধ্যে কিন্তু আপনি ব্যবহার ভালো রাখুন, আলাপ আলোচনা করুন, সমস্যা নিয়ে কিন্তু ঝগড়াঝাটি বিতর্ক বিতর্কে যাবেন না। কেন আপনার উগ্র মেয়াদের জন্য কিন্তু আপনার পাশে যারা এখন আছে অনেকে তারা কিন্তু আপনার পাশ থেকে সরে যেতে পারে এবং সেক্ষেত্রে সত্যিকারের সমস্যা যখন আসবে তখন কিন্তু তাদের সাপোর্ট আপনি পাবেন না। দাম্পত্য ভাব এক প্রকার, অর্থভাব মধ্যম আমি বলে দিয়েছি। পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি একবার চলবে। ভালো দিন 5, 6, 7। এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। ইএনটি নাক কান গলা সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে এই সপ্তাহটায়, কেন ওয়েদার পাল্টাচ্ছে। সুতরাং এটা একটু কিন্তু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের কিন্তু সমস্যা কিছু নেই। স্টুডেন্টের পড়াশোনার জায়গাটা
যথেষ্টই ভালো। তবে বিগত দিনে যদি প্রপার্টি রিলেটেড কোনো ডিসপুট হয়ে থাকে, সম্পত্তিজনিত কোনো সমস্যা যদি আপনাদের আশপাশে আমার কাছে হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে তার একটা সন্তোষজনক একটা ভালো ফলাফল কিন্তু আপনি আপনার ফেভারে পেতে পারেন। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যারা স্বনিয়োজিত পেশার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। তবে এই সপ্তাহে কিন্তু আপনার খুব নিকট কারোর কাছ থেকে মানে আত্মীয়স্বজনের কাছ থেকে কিন্তু তারা আপনার সঙ্গে প্রতারণা বা চালাকি করতে পারে। এদের ফাঁদে পা দেবেন না। যদি পা দেন তাহলে কিন্তু আপনি নিজেই সমস্যার মধ্যে পড়বেন এবং আপনার মানসিক শান্তি বা স্থিতি কিন্তু বিনষ্ট হতে পারে। ভালো দিন 2, 3 এবং 4। এবার আসছে মীন রাশি প্রসঙ্গে। মীন রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে অর্থ নিয়ে টেনশনের কোনো জায়গা নেই। অর্থের জায়গাটা যথেষ্ট ভালো। কর্মের জায়গাটা, যেটা আপনি অফিসে যদি সার্ভিস করেন সেই গানটা কিন্তু যথেষ্ট শুভ এবং ভালো। সেখানে কোনো টেনশন বা উত্তেজনার কোনো জায়গা নেই। তবে কিন্তু আপনার এই সপ্তাহে দেহে আঘাতযোগ বা রক্তপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সুতরাং সাবধান করে দেওয়া হচ্ছে, ঘরে বাইরে যেখানে চলাফেরা করবেন কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, নচেত কিন্তু আপনার হাড় ভাঙতে পারে, রক্তপাত হতে পারে। সুতরাং এই বিপদ যাতে না ঘনিয়ে আসে তার জন্য আগে থেকে কিন্তু আপনি সতর্ক থাকুন। যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের কিন্তু সমস্যা নেই, স্টুডেন্টের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো। পড়াশোনায় মন দিন, পড়াশোনাটা কিন্তু ভালোই হবে। তবে আপনাদেরও কিন্তু এ সপ্তাহে কিন্তু পরিবারে কিন্তু অশান্তির একটা যোগ আছে। এই অশান্তি কিন্তু বড় আকার ধারণ করতে পারে। সুতরাং পরিবারের লোকজনের সঙ্গে সঠিকভাবে মেলামেশা করুন, কথাবার্তা কি বলতে চাইছে শুনুন মনোযোগ দিয়ে এবং তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। তাহলে বাড়ির যে পরিবেশটা সেটা কিন্তু মনোরম থাকবে। আর নচেত বিপত্তি ঘনিয়ে আসবে, তার থেকে কিন্তু আপনার শরীরের উপর মনের উপর কিন্তু তার একটা বিরূপ প্রতিক্রিয়া করতে পারে এবং এই প্রতিক্রিয়ার কারণে কিন্তু আপনার আশপাশ পরিমণ্ডলের মধ্যে আপনার একটা দুর্নাম জুটে যেতে পারে। সুতরাং এর থেকে অ্যাভয়েড করার একটাই রাস্তা, বাড়ির লোকদের সঙ্গে ঠিকমতো কি বলতে চায় কি করতে চায় সেটা মেনটেন করুন। ওভারঅল কিন্তু এইভাবে থাকলে আপনি ভালো থাকবেন। আপনাদের জন্য ভালো হচ্ছে 2, 3 এবং 4। তাহলে বন্ধুরা, এই ছিল 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 12টি রাশির কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।